ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে অল্প সময় দু চারটা কথা বলবো, যেহেতু দিনের প্রোগ্রাম দিনে দিনেই শেষ হবে। এই দুনিয়াবী ব্যস্ততাকে দূরে ঠেলে যারা দিনী মজমায় বসবে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে প্রতিদান আসবে। আল্লাহ পাক রমজানটাকে মুত্তাকিদের জন্য একটি মাস দিয়েছেন। এই কারণে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, আবার পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? রমজানের রোজার মাধ্যমে যেন মানুষগুলো মুত্তাকি হতে পারে। তার মানে রমজানের রোজা বান্দাকে মুত্তাকি বানায়। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিনদেরকে আল্লাহ পাক ডেকেছেন, মুত্তাকি হবার আদেশ দিয়েছেন। আমরা এখানে যারা আছি একটু কথা বলেন তো, আমরা কি সবাই মুসলমান না বেঈমান? একটু জোরে বলেন। সবাই তো মুসলমান, আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান। যদিও একটা বেঈমানও সে নিজেকে মুসলমান দাবি করতে পছন্দ করে, একটা নালায়েক নাফরমান ঘুষখোর সুদখোর জানাকারীও নিজেকে মুসলমান বলতেই পছন্দ করে। কিন্তু আল্লাহ পাক যাকে মুসলমান বলেন সেই তো মুসলমান। আল্লাহর খাতায় যে ইমানদার সেই মুমিন। আমাদের দেশে অনেক ইমানদাররা ছিল যারা আমাদেরকে গল্প শোনাইতো। প্রত্যেক দিন 70-80 রাকাত তাহাজ্জুদের গল্প আমরা শুনছি। এই 70-80 রাকাত তাহাজ্জুদের গল্প আমাদেরকে যারা শোনাইতো, এরাই গোপনে গোপনে জনগণের টাকা চুরি করে পাচার করে ওপারে পাঠিয়ে পালাতো। তাহলে লাভ কি? তারা দিনের বেলা মাহফিলে মজমায় জনসমুদ্রের সমাবেশে আমাদেরকে 70-80 রাকাতের তাহাজ্জুদের গল্প শোনায়, তাসবিহ আদায়ের গল্প শোনায়, সবক শোনায় মদিনা সনদের, আর ওপারে দালালি করে করে দেশ বিক্রি করার চক্রান্ত তারা করেছে। সুতরাং আল্লাহর কাছে যারা নাম মুমিনের খাতায় তারাই মুমিন। যারা মানুষের কাছে বুক ফুলায় বলে আমরা মুসলমান, আমরা তাহাজ্জুদ পড়ি, হজ করি, এরা দাবি করতে পারে কিন্তু মুমিন হতে পারে না। মুমিন এটা দাবির নাম না, এটা মানার নাম। দাবি করার নাম না, এটা মানার নাম। দাবি তো সবাই করে, কিন্তু সব দাবির নাম মুমিন নয়। আল্লাহ বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা মুমিন দাবি করবে, আখিরাতকেও বিশ্বাস করবে, কিন্তু আল্লাহ বলেন মনে রাখবা এরা মুখে বলে এক কথা, অন্তরে তাদের থাকে ভিন্ন কথা। সুতরাং এরা যত মুমিন দাবি করুক একটাও মুমিন নয়। এগুলো বেঈমান, মুনাফিক, নাস্তিকের দোষর। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনের খাতায় নাম লেখানো এটা ইমানদারের দাবি। আল্লাহ আমাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন বলে। আর আমরা মুমিনের সাইনবোর্ড লাগিয়ে এমন কোন অন্যায় কাজ নেই যেটা আমরা করে বেড়াই না। গুনাহ করি, অন্যায় করি, চুরি করি, চাঁদাবাজি করি, যা কিছু আছে আমাদের প্রত্যেকটা গুনাহের আসবাব আমাদের আশেপাশে আছে, এরপরেও আমরা মুমিন দাবি করি। আল্লাহ পাক বলেন মুমিন তোমরা মুত্তাকি হও। এই কারণে অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মুমিনের দল তোমরা ইমানদার হও। হে মুমিনের দল ইমানদার হও। কেন আল্লাহ পাক মুমিনকে মুমিন হইতে আদেশ করলেন? কারণ দেখা যায় 1000 মানুষ সবাই মুমিন দাবি করতেছে, কিন্তু 1000-এর ভিতরে গণনা করলে 1 বা 10 জন সর্বোচ্চ খাঁটি মুমিন হবে, বাকি সব মুনাফিক মার্কা মুমিন। আমাদের দেশে আদমশুমারি হয়, মানুষ গণনা হয়। আদমশুমারিতে মানুষ গণনা করলে বলেন তো বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম হয় না বেশি হয়? অবশ্যই বেশি হয়। এদেশে মুসলমানের সংখ্যাই বেশি, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি হইলেও আমল শুমারি যদি করা হতো এদেশে মুসলমানের সংখ্যা একদম কম থাকতো, অধিকাংশই দেখা যেত সব বেঈমান আর নাস্তিক। আমল শুমারিতে 1000-এর ভিতরে 10 জন আমলদার পাওয়া যেত কিনা সন্দেহ। কিন্তু আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি, আমল শুমারি হলে দেখা যেত মুসলমান নাই বললেই চলে। সব দাবি করে কিন্তু কাজের মুসলমান না। এখানে রমজান আসলেও দেখা যায় চায়ের দোকানগুলো সব পর্দাওয়ালা হয়ে যায়। সারা বছর পর্দার খবর নাই, রমজান আসলে পর্দা লাগায় ভিতরে সিগারেট আর রুটি খাওয়ার আমল চলে। ঠিক কিনা জোরে কর? তুমি রমজান এলো রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা?
রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবির নাম না মানার নাম। আমরা রেডিমেড মুসলমান, আমরা রেডিমেড মুসলমান হওয়ার জন্য কারণেই ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই বললেই চলে। এখন রেডিমেড মুসলমান কাকে বলে? আমরা আমাদের বাপদাদার থেকে ইসলাম পেয়েছি, জন্মের পরে আমি মুসলমান নিজেকে দেখেছি, বাবা মুসলমান, দাদাও মুসলমান, জন্মের পরে আমার কানে আজান দেওয়া হয়েছে তো আমিও মুসলমান। লেকিন ইসলামের জন্য আমাদের কোনো ত্যাগ নাই, ইসলামের জন্য আমাদের কোনো রক্ত নাই, ইসলামের জন্য আমাদের কোনো জানবাজি রাখা নাই। আমাদের জন্মের পর থেকে মুসলমান, এটা রেডিমেড পাওয়ার কারণে ইসলামের গুরুত্ব আমাদের কাছে কম। দেখবেন যে বাবা তার সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যায়, ওই বাবার রেখে যাওয়া সম্পদ সন্তান গাঁজা খায় নষ্ট করে। অঢেল রেখে যাওয়া সম্পদকে ইয়াবা ফেন্সিডিল খেয়ে নষ্ট করে। অঢেল রেখে যাওয়া সম্পদকে 14 ফেব্রুয়ারি আসলে আরেক বেটার মেয়ের জন্য গোলাপ কিনে নষ্ট করা হয়। এবছর 14 ফেব্রুয়ারিতে একটা বরকতময় দিন আছে, রাত আছে, কি বলেন? লাইলাতুন নিসফ মিন শাবান, 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। যদি মুসলমানের সন্তান হন, আল্লাহর ওয়াস্তে কোন যুবকেরা 14 ফেব্রুয়ারি ভালোবাসার নোংরা দিবসের নামে নোংরা দিবস কেউ পালন করবে না ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? এটা কোন মুসলমানের সন্তান পালন করতে পারে? 14 ফেব্রুয়ারি ইহুদি নাসারাদের গঠন করা জিনিস, এটা কোন মুসলমানের সন্তানের জন্য না। এ বর্তমান সময়ে যে বাংলাদেশ, এটা সম্ভাবনাময় বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এই দেশকে আমরা যদি চাই, যুবকেরা যদি চায়, ইসলামের দেশ হিসেবে গঠন করা আমাদের জন্য ইনশাআল্লাহ সম্ভব। কি বলেন আপনারা? আগের ছিল আগের বাংলাদেশ, এখনের বাংলাদেশ এক নয়। আগের বাংলাদেশ এখনের বাংলাদেশ এক নয়। তবে হ্যাঁ, বাংলাদেশ এটা এখন সম্ভাবনাময় দেশ। আমাদের যুবকরা যদি চায় এদেশে কোন চোর, বদমাশ, সন্ত্রাস, দুর্নীতিবাজ আবার ক্ষমতায় আসবে, এটা আমরা কোন যুবক, আপামর মুসলমান জনতা এটা হতে দিব ইনশাআল্লাহ। আমরা চাই আগামীর বাংলাদেশ যেন ইসলামের হয়। এখানে প্রত্যেকটা যুবককে সজাগ থাকা দরকার। 14 ফেব্রুয়ারিতে নোংরামি কোনো যুবক করবে না ইনশাআল্লাহ। আপনারা যদি ঠিক থাকেন, রাস্তায় কোন যুবক যুবতীকে যদি একসঙ্গে দেখেন 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উদযাপন করতে, ধরে সোজা কথা বিয়ে পড়ায় দিবেন। কথা ঠিক কিনা? যত ভালোবাসা করা লাগে বিয়ে করার পরে কর। বিয়ের আগে কোনো ভালোবাসা হালাল হতে পারে? বিয়ের আগের ভালোবাসা এটা হারাম, এটা মানুষের কাজ না, এটা গরু ছাগলের কাজ। এখানে 14 ফেব্রুয়ারিতে গাছের নিচে, পার্কের বেঞ্চিতে অথবা অন্য কোনো জায়গায় ভালোবাসা দিবস নামে নোংরামি যাকে করতে দেখবেন, কাজী ডাক দিয়া 2 জন সাক্ষী রেখে বিয়ে পড়ায় দিবেন, যা ভালো থাক। কথা কি বুঝতে পারছেন? একমত আপনারা? 14 ফেব্রুয়ারির দিন আপনারা সজাগ থাকবেন। যেভাবে আলহামদুলিল্লাহ আমাদের দেশের জালেমদেরকে সাইজ করা হচ্ছে, এভাবে যারা নোংরামি করবে তাদেরকেও সাইজ করা হবে ইনশাআল্লাহ। এটা দেখে এক দলের খারাপ লাগে যে কি এদেশ কোন দিকে যাচ্ছে। এদেশ যেদিকেই যাক ইনশাআল্লাহ ইসলামের দিকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? এদেশ যেদিকেই যাক কোথার দিকে যাবে? ইসলামের দিকে। আল্লাহ পাক আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানায় দেখ, বলেন আমিন। কারণ আমরা এত বছর পর্যন্ত দেখেছি যাদের কাছে ক্ষমতা আমরা দিয়েছি, একবার এই দল আরেকবার ওই দল, কেউ বাংলাদেশ
বাংলাদেশে শান্তি আনতে পারে নাই। দেখা বাকি এখন ইসলাম। ইসলাম যদি ইনশাআল্লাহ এসে যায়, যতগুলো চুরি হবে প্রত্যেকটা চোরের হাত কাটা হবে, এটাই ইসলামের বিধান। ঠিক কিনা বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আমার সঙ্গে আওয়াজ দিয়া, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র হিসেবে চান তো আপনারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক এই কারণে মুমিনদেরকে আল্লাহ পাকের খাতায় নাম লেখা থাকলেই মুমিন বলেছেন। আমরা ইসলাম পালন করি, আমাদের কাছে মূল্যায়ন না থাকার কারণ ওই যে ওইটা বললাম, বাবা সম্পদ রেখে যায়, সন্তান যা মন চায় করে, কিন্তু যেই সন্তান নিজে নিজে টাকা কামায়, ওই সন্তান টাকা খরচ করার আগে 14 বার চিন্তা করে যে খরচ করব কি করব না, কারণ এটা নিজের কামাই করা। ঠিক ইসলাম আমরা পালন করি যেটা, এটা আমরা এ পর্যন্ত জান আর মাল দিয়ে আনি নাই, সাহাবা আজমাইন রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের পর্যন্ত এনেছেন। এ কারণে সাহাবা আজমাইনরা যেভাবে আমাদেরকে ইসলাম দিয়েছেন, আমাদেরকেও যদি ইসলাম পালন করার জন্য রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোন নেতার আদর্শ তন্ত্র মন্ত্র আমরা ফলো করতে পারতাম না। যেহেতু আমাদের ইসলাম পালন করার জন্য কোনো কষ্ট হয় নাই, মুজাহাদা হয় নাই, এ কারণে ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই বললেই চলে। সুতরাং মুসলমান দাবির নাম না, মানার নাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনের দল তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো কোন মানুষ কোন পথে হাঁটতেছেন, কাটা বিছানো আছে, ওই পথে কিভাবে হাঁটবে? বান্দা তার পাকে বাঁচায় বাঁচায় চলবে, যেখানে কাটা ওখানে পা দিবে না, যেখানে কাটা নাই ওখানে বুড়া আঙ্গুল দিয়ে ঠেস দিয়ে কোনো মতে হাঁটবে। এটা হলো বান্দার নিজের পাকে বাঁচানোর জন্য চলা সতর্কতা। হযরত ওমর বলেন, ঠিক তেমনি ভাবে কোন ইমানদার বান্দা জীবনে চলার পথে গুনাহের কিছু কাটা ডানে বায়ে সামনে পিছনে রাস্তার মাঝে ছড়ানো থাকে, বান্দা তার ঈমানকে বাঁচানোর জন্য গুনাহ থেকে এভাবে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তাকওয়া। এজন্য রাসূল বলেন, এটার বসবাস হলো অন্তরে, তাকওয়ার বসবাস হলো তার অন্তরে, কলবে। আল্লাহর নবী বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। বলে কোন জায়গায়? তাকওয়া অন্তরের বিষয়, কলবের বিষয়। এই কারণে নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, জেনে রাখো প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে একটা গোশতের টুকরা কলব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার গোশতের টুকরাটা যদি ভালো হয়, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার নবী ডাক দিয়া বলেন, প্রত্যেকটা মানুষের গোশতের টুকরা যেটাকে কলব বলা হয়, এই কলব যদি ভালো হয়, বান্দার পা থেকে মাথা পর্যন্ত সব ভালো। কলব যদি খারাপ হয়, বান্দার মাথা থেকে পা পর্যন্ত সব খারাপ হয়ে যায়। আমরা গুনাহ করি শুধুমাত্র অন্তর খারাপ হওয়ার জন্য,
দেখেন না, অন্যায় করছে, জুলুম করছে, হাজারো কোটি জুলুম করলো বাংলাদেশের আপামর জনতাকে, বাংলাদেশের ওলামা একরামদের উপরে, মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করার পর বিদেশে যে এখনো পর্যন্ত জুত কমে না, বড় বড় গলায় কথা কয়। কলব নষ্ট হইলে ভালোটাকেও খারাপ লাগে, খারাপটাকে ভালো লাগে। কলব যখন নষ্ট হয়, জুলুম করার পরও আমার দোষ কি? কথা বুঝেন নাই? হাজার অন্যায় করলো, জুলুম করলো, অত্যাচার করলো, এরপরেও আমার দোষ কি? কোন জায়গায় দোষ? এমন ওয়াজের তাসির হয়, ওয়াজের তাসিরে একবার ক্ষমতাচ্যুত হয়, আরেকবার ওয়াজের তাসিরে 32 নম্বর ভেঙে যায়। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যদি বান্দার কলব ঠিক থাকে বান্দার সারা দেহ ঠিক। আর যদি কলব মরে যায়, সাহাবা আজমাইন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরের দিলটা আমাদের ভালো আছে, ঈমানটা ভালো আছে না খারাপ আছে বুঝবো কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপার যন্ত্র দিয়ে দিলেন। কিভাবে মাপবা তোমার অন্তর ভালো আছে নাকি খারাপ আছে, এটা মাপার জন্য একটা যন্ত্র দিয়ে দিলাম। ফজরের নামাজ থেকে ঈশার নামাজ পর্যন্ত যতবার আল্লাহর ঘর মসজিদে গেলে ভালো লাগবে, কোন বান্দা দান সদকা করলে যদি ভালো লাগে, কোন বান্দা নেকের কথা বললে যদি ভালো লাগে, জিকির আজকার করলে যদি ভালো লাগে, মানুষের সঙ্গে ভালো মুআমালা করলে যদি ভালো লাগে, অর্থাৎ সব নেক কাজ, সমস্ত নেক কাজ করার পর কোন বান্দার যদি ভালো লাগে, আল্লাহর নবী ডাক দেয়া কয় বুঝতে হবে ওই বান্দার ঈমান ঠিক আছে। আর যদি খারাপ কাজ বললে খারাপ না লাগে, যদি নেক কাজ করলে খারাপ লাগে আর খারাপ কাজ করলে যদি ভালো লাগে, অর্থাৎ যেই বান্দার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, ওই বান্দার আমলের ব্যাটারির চার্জ নাই। আর যে বান্দার ঈমানের কাজ ভালো লাগে, অন্যায়ের কাজ খারাপ লাগে, নবী ডাক দেয়া কয় বুঝতে হবে তার ঈমানের আমলের ব্যাটারির চার্জ নাই। তার মানে ঈমানের কাজগুলো করলে মজা লাগে, ভালো লাগে, নেকের কাজ করলে দিলের ভিতরে প্রশান্তি আসে। এমন কাজ, এমন এমন আমল ওই বান্দাকে খাঁটি ঈমানদার বানায় দেয়। আর যে কাজ করার দ্বারা বান্দার দিলের ভিতরে খারাপও লাগে না, আফসোসও লাগে না, ওইটা বান্দাকে জাহান্নামের দিকে ধাবিত করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি তোমার অন্তরকে ঠিক করো, কলবটাকে ঠিক করো, কারণ কলবটার মধ্যেই বান্দার তাকওয়া লুকায় থাকে। আসন্ন রমজান সামনে একদম নিকটে। রমজানটা বান্দাকে মুত্তাকি হবার জন্য সবচেয়ে বড় সবক দেয়, মুত্তাকি হবার জন্য সবচেয়ে বড় মৌসুম হলো রমজানের মাস। এই রমজানের মাসে কোনো বান্দা যখন রোজা রাখে, তাকওয়ার সঙ্গে রমজানের সম্পর্ক হলো গভীর। দেখবেন কোন বান্দা যত বড় পেট মোটা, পেট বড় হোক না কেন, মোটা মানুষ রমজানে খাইলেও বোঝা যায় না, না খাইলেও বোঝা যায় না। একজন স্বাস্থ্যবান মানুষ খাইলেও বোঝার উপায় নাই, না খাইলেও বোঝার উপায় নাই। কিন্তু এই লোকটাও যখন রমজানে রোজা রাখে, সারাদিন না খাওয়া, কেউ যদি তাকে মাশওয়ারা দেয়, ভাই গোপনে তুমি ওই গোসলখানায় যে অথবা কোনো জায়গায় যে পানি একটু পান করে আসো, কেউ তো দেখবে না। দেখবেন ওই লোকটাও কোনোদিন আল্লাহর ভয়ে এক ঢোক পানিও রমজানের রোজা রাখা অবস্থায় খায় না। তাকে যদি আপনি বুদ্ধি দেন, ভাই সকালবেলা সকাল ফজরের নামাজের পরে সবাই ঘুমায়, তুমি সাহরি করতে পারো নাই, রোজা রাখতে কষ্ট হবে, সবাই যখন ঘুমাবে রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে তুমি একটু খেয়ে নিও। মনে করেন তো যত বড় বেঈমান হোক না কেন, রোজা রাখার পর কোন বান্দা কি গোপনে খায় নাকি খায় না? খায়? খায় না। কেন খায় না? বলে কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। পানি যদি আমি এই জায়গায় গেলি, আমার আল্লাহ দেখেন। আমি যদি গোপনে কোনো ভাত খাই, দেখবেন আমার আল্লাহ। যা কিছু করি না কেন, রমজান মাসটা বান্দার অন্তরের দিলের ভিতরে এটা থাকে। রোজা রাখা হালতে দুনিয়ার কোন মানুষ না জানলেও আল্লাহ তো জানতেছে। যার কারণে পানি খাওয়ার সুযোগ থাকলেও বান্দা খায় না, যার কারণে খাবার খাওয়ার সুযোগ থাকলেও বান্দা খায় না। আমার আল্লাহ বলেন, রমজানটা যুগে যুগে রোজাটা আমি আল্লাহ প্রত্যেকটা নবীর উম্মতদেরকে দান করেছি শুধুমাত্র এই কারণে, যাতে করে দুনিয়ার মানুষরা আল্লাহর দরবারে মুত্তাকির নাম লেখায় নিতে পারে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রমজানটাকে আমি তোমাদেরকে দিলাম মুত্তাকি হবার জন্য। রমজান আসতেছে, সামনে রমজানের ভিতরে মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করা। তাকওয়াবান মানুষদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। এই কারণে আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা মুত্তাকি হয়ে যাও। রমজানে রোজা রাখা অবস্থায় এমন এমন কাজ না করা যে কাজটা গুনাহের শামিল হয়। অনেক বান্দারা আছে রমজানে রোজাও রাখে, আবার রোজা রাখা হালতে গীবত করে, শিকায়ত করে, চাঁদাবাজিও করে, ঘুষও খায়, দুর্নীতিও করে। আমাদের দেশে এরকম মুসলমান আছে যারা নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হইলেও সিগারেট ধরাইতে দেরি করে না।
নামাজ পড়ে মসজিদ থেকে বের হইলো, ঘুষের টাকা নিতে দ্বিধা করে না। কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছিলাম এক আল্লাহর বান্দা ঘুষের টাকা খাচ্ছিল আর বলতেছে, ভাই গনে খান, গনে নেওয়া সুন্নাত। ঘুষের টাকা খায় আর কয় গনে নেওয়া সুন্নাত। এই হলো আমাদের ঈমান। আমরা একদিকে নামাজ পড়ি, একদিকে জেনা করি, একদিকে নামাজ পড়ি, একদিকে পরকিয়া করি, একদিকে নামাজ পড়ি, একদিকে সুদের টাকা দিয়ে গাড়ি কিনি আর বাড়ি করি, একদিকে নামাজ পড়ি, এদিকে ব্যবসায় খাবারের ভিতরে খাদ্যে ভেজাল দিয়া তারপরে টাকা কামায়। রোজাদারদের উপরে মানুষ সহজ করে। আর বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে রমজান আসলে কিভাবে ধান্দাবাজি বাড়ানো যায় এই ফিকির করে কিছু বেঈমানেরা। এরাও নিজেকে মুমিন বলে, এই জন্য খাদ্যে ভেজাল দেয়। জিনিসপত্রের দাম 5 টাকা থাকলে 10 টাকা বাড়ায় দেয়, সোলার দাম 100 টাকা থাকলে 200 টাকা বাড়ায় দেয়, ডাউলের দাম 100 টাকা থাকলে 500 টাকা বাড়ায় দেয়। এই যে কাজগুলো রমজানে করে, এটা বাঙালিদেরকেই দেখা যায়, অন্য দেশে দেখা যায় না। রোজা রাখা হালতে আমরা রমজানে রোজাও রাখি, আবার গুনাও করি। কিভাবে? 4-5 জন মিলে বসলো রমজানে রোজা রাখা অবস্থায়, রমজানের রোজাও রাখলো, আবার 10 জন মিলে বসে বসে আরেকজনের গীবত শেখায়ত করলো। রমজানে রোজাও রাখলো, হারাম খাইলো, রমজানে রোজাও রাখলো, সুদের টাকাও খাইলো। কোন বান্দা রমজান মাসে রোজা রাখা অবস্থায় হাজার গুনাহ করবে আর রোজা রাখবে, আল্লাহর কসম বান্দার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য পরিপূর্ণ মুত্তাকি হবার জন্য রমজান মাসটাকে নিজেকে সুন্দর করে সেজে ঢালানো উচিত। আর মাত্র অল্প কয়েকদিন বাকি, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। আগে এক সময় আমরা দেখতাম রমজান আসলে পোস্টার ছাপানো হইতো। পোস্টার কি? রমজানের পবিত্রতা বজায় রাখুন, দিনের বেলা পানাহার থেকে বেঁচে থাকুন, ওই এই থেকে বেঁচে থাকুন, খাদ্য ভেজাল থেকে বেঁচে থাকুন। এখন আর দেখিও না, এগুলা টাঙায়ও না, দেখিও না। রমজান যে আসতেছে আমাদের ভিতরে কোনো অনুভূতিই নাই, বাস আমরা যেমনে মন চায় এমনি চলতেছি। এখনো মারামারি, হানাহানি, চুরি চামারি, সন্ত্রাসী যা আছে সব চলতেছে, কিন্তু রমজান সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রমজান মাসে কোন বান্দা যদি রোজা রাখে, সুসংবাদ দেয়, রমজানে হালতে কোন বান্দা যদি রমজানের রোজা রাখে পরিপূর্ণ, আল্লাহ নবী বলেন রোজাদার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। সব রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে একটা গেট সাজায় রাখবেন, যেই গেটের নাম রাইয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের সমস্ত রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যখন ঢুকাবেন, আলাদাভাবে রাইয়ান দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাবেন, যাতে সমস্ত বান্দারা দেখে আর বুঝে এই বান্দাটা রোজাদার, যার কারণে আলাদা গেট সাজায় তাকে সম্মাননা দেওয়া হলো। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, রমজানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। এই মাসে কোন ইমানদার বান্দা যখন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার রমজানের প্রতিদান আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাতে বান্দাকে সরাসরি দান করব। সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদের জন্য এত ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রোজার মাস পাওয়ার পর কোন বান্দা যদি নিজের গুনাহকে মাফ না করাইতে পারে, কতটা আফসোসের বিষয়। জিবরাইল আমিন বদদোয়া করেছেন, নবী মেম্বারে উঠতেছেন, আমিন বললেন। সাহাবা আজমাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মেম্বারে পা দেওয়ার পর আমিন বলার কারণটা জানতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছেন, কোন বান্দা রমজান পাওয়ার পর যদি সে নিজের গুনাহ মাফ না করাইতে পারে, মুত্তাকি না হতে পারে, ওই বান্দার ধ্বংস হোক। আল্লাহর ফেরেশতা জিবরাইল বদদোয়া করলেন, আর আমি পয়গম্বর আমিন বললাম। তার মানে রমজান পাওয়ার পর কেউ যদি গুনাহ মাফ না করাইতে পারে, তাকওয়াবান না হতে পারে, ওই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন আমার পয়গম্বর। এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে রমজানে সারা বছর যেমনে তেমনে চলি, ওটা চলে যাক, কিন্তু অন্তত রমজান মাসে যেন কোনো গুনাহ আমরা না করি। একটা সময়সূচি করা দরকার, সময়সূচি। আমি নিয়ত করছি, আপনারাও নিয়ত করবেন, রমজানে অন্তত একটা সময়সূচি বের করব, কিভাবে রমজানটা আমরা পরিচালনা করব, কিভাবে রমজানটা আমরা কাটাবো, এই নিয়ে সময়সূচি করা যায় সুন্দর করে। যখন নাকি সাহারির সময় চলে আসবে, সাহারি করবেন, করার পরে ফজর নামাজটা জামাতের সঙ্গে আদায় করলেন, জামাতের সঙ্গে আদায় করার পরে ফজরের পরে একটু ঘুমাইলেন, ঘুম থেকে উঠে নিজের কার্যক্রমে চলে গেলেন, জোহরের আগে বা পরে একটু সময় যদি হয়, বাস এক পারা তেলাওয়াত করে নিলেন। আবার অফিস আদালত শেষ হয়ে গেলে আসরের নামাজ জামাতে পড়ে বাসায় তো চলে গেলেনই, আসরের পরে সুন্দর করে বিবির সাথে, মায়ের সাথে রমজানের ইফতারি বানানোর কাজে সহযোগিতা করেন, এটা সওয়াবের কাজ।
বিবিরা একা একাই করে, বাস করতে করতে ইফতারির সময় হয়ে যায়, স্বামীদের সামনে ইফতার নিয়ে বসে, কিন্তু বিবি নিজে ইফতারি মুখে দেওয়ার সুযোগ পায় না। এজন্য আপনি আপনার বিবির সঙ্গে, মায়ের সঙ্গে ইফতারের আইটেম বাড়ানোর জন্য একটু সহযোগিতা করেন, এটা সওয়াব। ইফতার হয়ে গেল, ইফতারের আইটেম রেডি হয়ে গেল, এবার ইফতারটা সামনে নিয়ে ঘরের সমস্ত মানুষগুলো একসঙ্গে হয়ে আল্লাহর দরবারে একটু মুনাজাতে বসার জন্য বসে যান। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যখন রমজানে ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমাদের তো বাংলাদেশে এখন ইফতার মাহফিলের আয়োজন হয়, ইফতার মাহফিলের আইটেমের নামে, আয়োজনের নামে বিশাল বড় সমাবেশ দেয়, মঞ্চ তৈরি করে, আবার শত শত লোক দাওয়াত দেয়, নেতারা রাজনৈতিক বক্তব্য দেয়, দিতে 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 আজান হয়ে যায়। অবশেষে ইমাম সাহেব বলে, আজান দিয়ে দিছে, আমরা একটু সবাই হাত তুলি, মোনাজাত করি। এদিক দিয়ে ইফতার আইটেম হয়ে গেছে, রেডি হয়ে গেছে, টাইম হয়ে গেছে, সে এবার মোনাজাত করতেছে, বাস সুন্নাত মোতাবেক ইফতার থেকে মাহরুম হয়ে যায় এই ইফতার মাহফিলের আয়োজনের নামে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় রমজানে আগে আগে ইফতার গ্রহণ করো, আজান হয়ে গেছে, টাইম হয়ে গেছে, সাথে সাথে ইফতার গ্রহণ করো এই ইফতার আইটেমের নামে। আর ইফতার মাহফিলগুলোতে অধিকাংশ যায় যারা, এরা সব বেরোজগার, একটা রোজা রাখে না ঠিক মতো। আমাদের এলাকায় মসজিদগুলোতেও রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়, দেখবেন অধিকাংশ মসজিদে যেগুলো ইফতারের জন্য লাইন ধরে, এগুলো সবগুলো বেরোজগার, রোজা রাখে না। এই 100 জন যদি বসে, 100 জনের ভিতরে 50 জন বেরোজগার আর 50 জন কোনো মতে রোজা রাখে। জিজ্ঞাসা করবেন, কিরে রোজা রাখোস নাই? ইফতার করতে আসছি। ভাই রোজা না রেখে এক অন্যায় করলাম, ইফতার না করেও যদি আরেক অন্যায় করি তাহলে কেমনে? এই কারণে ইফতারের সুন্নতটা পালন করতে আসলাম। তা রোজা প্রত্যেকটা মানুষের জন্য 30টাই রাখা, রমজান মাসের সবগুলো রোজা রাখা সুন্নত, নফল না ফরজ? ফরজ। প্রত্যেকটা মানুষের উপরে ইসলামের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা। এই রোজাটা আমাদের সবার জন্য ফরজ। এটা না রাখলো তো বান্দা গুনাহগার হইল। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওর ধ্বংসের বদদোয়া আল্লাহর ফেরেশতা জিবরাইল করে গেছেন। তা আমরা রমজানের রোজা রাখবো 30টাই, কম না, 30টাই রাখবো। কিন্তু রোজা রাখে অনেক ভাই, কিন্তু রোজা রাখা অবস্থাতেও মিথ্যা বলা ছাড়তে পারে না। রোজা রাখছে ঠিকই, মানুষের সঙ্গে ধোঁকাবাজি ছাড়তে পারে না। রোজা রাখছে ঠিকই, ফল ফলা দিতে ওই কি দেয় 2 নম্বরের জিনিস ছাড়তে পারে না। ব্যবসায় ওজনে কম দেওয়া ছাড়তে পারে না। সারা বছরের গুনাহ বাস ওটা ছাড়ে না। এই কারণে রোজার মাসে রোজা রাখা হালতে প্রত্যেক দিন আমরা মুহাসাবা করব, যাতে করে আমার গুনাহগুলো না হয়। একটা করে গুনাহ যদি কমায় দিতে পারি, রমজানের রোজাগুলো আমাদের পবিত্রতম হয়ে যাবে ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায় আমাদের আকাবির সালফে সালেহিনরা বাইরে যেতেন কম, ঘুরতেন কম, আড্ডা দিতেন কম। কেন? যে আড্ডা দিলেই তো গীবত হয়, আড্ডা দিলেই শিকায়াত হয়। আমরা অনেক সময় 5-6 জন একসঙ্গে হইলেই গীবত শিকায়াত শুরু করি। আরে হে তো এমন, ও তো এরকম, সে তো এই, ও তো এই, তারা তো চিনি। আরে ও কি করছে জানেন? এলাকার মেম্বার কি করলো, চেয়ারম্যান কি করলো, ইমাম কি করলো, মাদ্রাসার মুহতামিম কি করলো, মুয়াজ্জিন কি করলো, খতিব কি করলো। খালি মানুষের দোষ আর দোষ, অথচ নিজের নিচে তলায় দোষের অভাব নাই, ওদিকে নজর দেওয়ার সময় নেই। এই জন্য রমজানে একসঙ্গে 5 জন হয়ে, 6 জন হয়ে বসে বসে কেউ কারো গীবত শিকায়াতে মগ্ন থাকবো না। কেন? গীবত বান্দার রোজাকে নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়। রাসূলের জামানায় 2 জন মহিলা রোজা রাখা হালতে তারা কথা বলতে বলতে হঠাৎ করে তাদের পানির পিপাসা চলে আসলো। ডাক দিয়া বলতেছে, পানির পিপাসা যেহেতু আসছে, এই পানির পিপাসা আসলে কি করব? রোজা কি ভাঙবো নাকি রাখবো? সাহাবী নবীর কাছে যায় ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা রোজা রাখা হালতে এমন অবস্থা হয়ে গেছে, পানির পিপাসায় কাতরায়, এদের হালতটা মরণ পর্যায়ে চলে গেছে। এরা কি রোজা রাখবে নাকি ভাঙবে? পয়গম্বর আপনি বলেন। নবী ডাক দেয়া কয়, নিশ্চিত রমজান রোজা রাখা অবস্থায় যেহেতু তাদের পানির পিপাসা লাগলো, তার মানে এই 2 জন মহিলা মনে হয় গোশত খেয়েছে। সাহাবী ডাক দেয়া বলেন, না না, গোশত খায় নাই। নবী ডাক দেয়া কয়, গোশত যেহেতু খায় নাই, গোশত ভক্ষণ করার কারণে মানুষের পানির পিপাসা বেশি লাগে। এই 2 জন আল্লাহর বান্দি পানির পিপাসা লাগলো, গোশত খায় নাই, এটা হতে পারে না। এরা নিশ্চিত মনে হয় গোশত ভক্ষণ করার কারণে পানির পিপাসা লাগলো। যাও যাও, এদেরকে আমি পয়গম্বরের দরবারে নিয়ে আসো। 2 জন মহিলাকে ডাক দিয়ে আল্লাহর নবীর কাছে হাজির করা হয়। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি গোশত খাইলা? না রাসূল, আমরা কোন মতে পানি আর খেজুর খেয়ে রোজা রাখলাম। আমাদের গোশত পাবো কোথায়? ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না।
নবী আমার ডাক দেয়া কয়, গোস্ত না খাইলে পানির পিপাসা লাগার কোনো কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, সাহাবা একরাম কাজ করো, এই দুইজন বান্দির সামনে সুন্দর করে দুইটা বল দিয়া দাও আর তাদেরকে বমি করার জন্য আদেশ দাও, দেখবা তাদের পেট থেকে মরা পচা দুর্গন্ধযুক্ত গোশত বের হবে। সাহাবীরা তাদের দুইজন মহিলার সামনে দুইটা বল দিয়া দেয়, পানির পাত্র দিয়া দেয়, আর তাদেরকে ডাক দিয়া বলা হয়, তোমরা এই জায়গায় সুন্দর করে গলার ভিতরে হাত দিয়া বমি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, তারা গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করলো, বমি করার চেষ্টা করলো। পয়গম্বর আদেশ করলেন, মহিলা দুইজন বমি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইন তাকায় দেখে এই দুইজন মহিলা আঙ্গুল গলার ভিতরে দিয়ে বমি করার কারণে তাদের পেট থেকে মরা পচা গোস্তের দুর্গন্ধময় গোস্ত বের হইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবা আজমাইনের দল, এই যে তাদের গলা দিয়া গোস্ত বের হচ্ছে দুর্গন্ধময় গোস্ত, এরা নিশ্চিত গীবতের গুনাহ করলো, যার কারণে গীবতের গোস্তগুলো তাদের পেট থেকে বের হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। কেন? গীবতের গুনাহটা এমন গুনাহ, তোমাদের কেউ এটা পছন্দ করে না যে সে তার মরা ভাইয়ের গোস্ত খাক। গীবত করা মানে কোন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অন্যায় করা, গুনাহের কাজ করা। তার মানে রোজা রাখা অবস্থায় গীবত করার কারণে মরা ভাইয়ের গোস্ত খেয়েছে, আর বমির মাধ্যমে তাদের পেট থেকে সেই মরা ভাইয়ের গোস্ত দুর্গন্ধ হয়ে বের হইতেছে। এই জন্য রাসূল বলেন, মনে রাখবা গীবতের গুনাহ করবা না, কারণ এটা রোজা নষ্ট করে দেয়, রোজা হালকা করে দেয়। হালকা মানে আল্লাহর কাছে এই আমলটা পরিপূর্ণভাবে যায় না। কোন বান্দা রোজার মাসে রোজা রাখলো, না খেয়ে থাকলো, সারাদিন গীবত করলো, গুনাহ করলো, নারীর দিকে তাকাইলো, চোখের জেনা করলো, অন্যায় করলো, তার না খেয়ে থাকাটা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া অন্য কোনো কিছু না। অযথাই না খেয়ে থাকলো, রোজাও কবুল হয় নাই, তার সমস্ত গুনাহের গুলা তার আমলনামায় লেখা হয়ে গেছে। এই কারণে রোজা যদি এই হালত হয়, তাহলে আমাদের আল্লাহর দরবারে মুত্তাকি হবার কোনো সুযোগ নাই। এই কারণে রমজান মাসে আমরা আমাদের সময় সূচি বের করব, সারাদিন কোন মানুষের সঙ্গে অযথা আড্ডা দিব না, কারো সঙ্গে মিথ্যা কথা বলবো না, কাউকে ওজনে কম দিব না, ঠকাবো না, এবং কি মাগরিবের নামাজের পরে একটু রেস্ট নিয়ে তারাবির নামাজ পড়বো 20 রাকাত না 8 রাকাত? বলেন তো কয় রাকাত? 20 রাকাত। তারাবি 20 রাকাতের নিচে কোনো তারাবি নাই। সুতরাং আপনার পড়তে যদি কষ্টই হয়, আপনি সূরা তারাবি পড়েন, তবুও 20 রাকাতই পড়েন, 8 রাকাত পড়া দরকার নেই। কারণ বেশি পড়লে সওয়াব না গুনাহ? সওয়াব। সুতরাং রমজানে ওই কষ্ট হয়, হাফেজদের পিছনে খতমে তারাবি দিতে ঝামেলা হয়, ঝামেলা এড়ায় চলেন, প্রয়োজনে সূরা তারাবি পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু 20 রাকাতই পড়েন। তারাবির নামাজের পরে এবার একটু কোরআন তেলাওয়াত, জিকির আজকার করে আগে আগে ঘুমায় যান, যাতে করে সাহারির সময় উঠতে পারেন। অনেক ভাইরা আছে বেটাগিরি দেখাইতে যে সাহারিই করে না, আমার তো খাওয়া লাগে না, আমি দিন ছোট, খাওয়া লাগে নাকি, না খেয়ে রোজা রাখি। আরো 10 জনের সামনে গল্প করে আর নিজের বেটাগিরি প্রকাশ করে। এটার নাম বেটাগিরি না, এটা সুন্নাতের বরখেলাফ কাজ। এই কারণে রোজার মাসে সাহারি করা এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, তোমরা সাহারি গ্রহণ করো, এবং ইফতারটা আগে আগে করা, সাহারিটা একটু পরে পরে করা, শেষ পর্যায়ে করা। এছাড়াও রমজানে আমরা অনেক ইবাদত করতে পারি যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যেমন নবী রমজানে বাতাসের বেগে মানুষকে দান করতেন, বাতাসের বেগে দান করতেন। আমরাও বাতাসের বেগে দান করতে না পারলেও অন্তত দৈনন্দিন 10 টাকা হলেও দান করতে পারবো, 100 টাকা হলেও দান করতে পারবো। এটা আমাদের আছে, সামর্থ্য আছে। রমজানে আল্লাহ পাক বান্দার ইনকামও বাড়ায় দেয় রোজার মাসে, এবং দান করলে সেই দানের সওয়াব, কোন নেকের কাজের সওয়াব 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, কত সওয়াব! সারা বছর দান করবেন, কোনো খবর নাই, রমজানে করবেন 170। এই জন্য আজকের মাহফিলে আপনারা নিয়ত করবেন, রমজান মাসে আমরা প্রত্যেক দিন অন্তত কমাস কম 10 টাকা হইলেও দান করব, 100 টাকা হইলেও দান করব। এটা রমজানের আমাদের প্রতিনিয়ত আমল যেন হয়, এই চেষ্টা করা। এছাড়া 3 নম্বরে আমরা আরো কিছু কাজ করতে পারি, রমজানের তেলাওয়াত বেশি বেশি করতে পারি। যেহেতু রমজান মাস, মার্কাজুল ফুরকান এখানে আপনাদের এলাকায় আছে। এই ঝিনাইদহ শহরে অনেক মাদ্রাসা আছে। যে সমস্ত যুবকেরা অথবা মা বোনেরা তেলাওয়াত জানে না, কোরআন পড়তে জানে না, তাদের জন্য বলি, রমজানে আপনারা তেলাওয়াত
শিখার চেষ্টা করেন। রমজান মাসে 10 জন যুবক 20 জন যুবক একসঙ্গে হয়ে একটু কোন মসজিদ অথবা মাদ্রাসায় যায় আলেমদের বলবো, হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে জানি না, আমাদেরকে একটু কোরআন শিখায় দেন। দেখবেন আলেমরা আপনাদেরকে নিষেধ করবে না, আপনাদের কাছে টাকাও চাবে না। আপনারা একটু আলেমদেরকে অনুরোধ করবেন রমজানে প্রত্যেক দিন আধা ঘন্টা 30 মিনিট কোরআন শিক্ষার আসর করতে পারেন। নিজের ঘরের বিবিকেও বলবেন তুমিও কোনো আলেমের কাছে যে কোরআন শিখো। কোরআনের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতেন, জিবরিলের সাথে দাওয়ার করতেন, জিবরিল এক খতম শুনাইতেন, রাসূল এক খতম শুনাইতেন। রমজানে বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি তেলাওয়াত করার মতো সওয়াব রমজানে অন্য কোনো সওয়াব নাই। আমাদের অনেক আকাবির আসলাফরা যারা প্রত্যেক দিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন, এরকম সালফে সালেহিন চলে গেছেন। সুতরাং আমরাও রমজানে একটু বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং রমজানে নেকের কাজ করতে না পারি, সবচেয়ে বড় যে কথা, নেকের কাজ করতে না পারি, গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। রমজানের নেকের কাজ করতে না পারলেও গুনাহের কোনো কাজ করব না। ভাই নেক কাজ করাটা বড় বুজুর্গি না, বুজুর্গি হইলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। আমি হারাম দেখবো না, হারামের দিকে তাকাবো না। সবচেয়ে বড় কাজ যেটা হবে, মোবাইল থেকে নিজেকে যতটুকু বাঁচায় রাখা যায়, অন্তত রমজান মাস। সারা বছর তো ফেসবুক, ইউটিউব আমাদের এগুলা চালানোর আগে এটা প্রয়োজন। সারা বছর আমরা এগুলা চালাই, কোনো সমস্যা নাই। অন্তত রমজানে রোজা রাখা অবস্থায় মোবাইলের ফিতনা থেকে একটু নিজেকে বাঁচায় রাখলে দেখবেন অর্ধেক গুণ আপনার নাই, অধিকাংশ গুণাই কমে গেছে। কারণ আমরা ফেসবুকে, মোবাইলে, ইউটিউবে ঢুকি, যে কোনো শর্ট ভিডিও বা অন্যান্য অ্যাড আমাদের চোখের সামনে আসে, নিজের অজান্তেই আমরা এগুলো দেখতে থাকি। রোজা রাখা হালতে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে রমজানে আমাদের অ্যান্ড্রয়েড সেট থেকে নিজেদের গুনাহকে বাঁচাবো, নিজেদেরকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই রোজার মাসটাকে যদি পবিত্রতম ভাবে কাটাতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করলে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানায় দিবেন। আর এই মুত্তাকি হওয়ার কারণে বাকি 11 মাস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এক আমলের ধাঁচে কাটানোর তৌফিক দান করবেন। আল্লাহ আমাদেরকে রমজানের পবিত্রতা রাখার এবং 30টা রোজা রাখার গুনাহমুক্ত হায়াত তৌফিক দান করুক, বলেন আমিন। আর মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনার আসে মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে, জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।